ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেনধারী যানবাহনের বিরুদ্ধে সরকার যখন কঠোর অবস্থানে, ঠিক সেই সময় ঢাকার ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য উদ্বোধন করা হয়েছে দুটি পরিবহন বাস, যেগুলোর ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থী এবং সচেতন মহল। এই যে গাড়িটা দিছে, এই গাড়িটার কিন্তু মডিফাই করা গাড়ি, রিসেন্টলি মডিফাই করছে এটা। তো এইরকম গাড়ি আমরা আশাবাদী ছিলাম না সরকার পক্ষ থেকে। বাসের বিভিন্ন জায়গায় ভাঙা বা বিভিন্ন জায়গায় সমস্যা, আমরা সেইগুলো কলেজ কর্তৃপক্ষকে জানাবো। যেহেতু এটা ফিটনেস নাই, সেহেতু হচ্ছে স্টুডেন্টদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে কলেজটির কর্তৃপক্ষ বংশাই ও তারুণ্য নামে দুটি বাসের ব্যবস্থা করেছেন। বাস দুটি চালু হওয়ায় শিক্ষার্থীরা একদিকে আনন্দিত হলেও অন্যদিকে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। ফিটনেসবিহীন একটা গাড়ি আমাদের আমরা সরকারি কলেজে দেওয়া হয়েছে, এটা তো অনেক ঝুঁকিপূর্ণ। রাস্তাঘাটে চলাফেরা করার জন্য যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, স্বাভাবিক। এটা ফিটনেসবিহীন গাড়ি, আমরা ফিটনেস যুক্ত একটা গাড়ি চাই। এটা আবার ভাঙাচোরা একটু সুন্দর দেখে আমাদের একটা গাড়ি দেওয়া হোক, এটা আমরা চাই। শিক্ষার্থীদের দাবি, বাস দুটিকে শুধু বাহ্যিক রং ও সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। গাড়িগুলোর ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ থাকায় এসব বাসে চলাচল করা একদমই ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত বৈধ কাগজপত্র ও হালনাগাদ ফিটনেস সনদযুক্ত বাসের ব্যবস্থার দাবি জানিয়েছেন। দিছে যেহেতু একটা ভালো গাড়ির দিক, যদি দুইটা দিছে একটা দিয়ে শুরু করুক, একটা দিক ভালো গাড়ি দিক। আমরা অবশ্যই একটা নতুন একটা গাড়ি চাই। বাস দুটির চালকরা বলছেন, শুধু বাহ্যিক রং ও সংস্কার করে গাড়িগুলো রাস্তায় নামানো হয়েছে, যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি স্বচ্ছ তদন্ত ও যথাযথ যাচাই বাছাই প্রয়োজন বলেও তারা মনে করছেন। ঝুঁকিপূর্ণ অবশ্যই মনে করি। অফিসে বলছে এটা খুব তাড়াতাড়ি তারা ফিটনেস এগুলো করবে। কারণ অফিসের আমাদের ওয়াটার, আমাদের ও অফিসে যখন ডিউটি লাগে আমাদের বাধ্যতামূলক আসা লাগে। গাড়ি ফিটনেস বিষয়টা আসলে আমাদের কাছে এটা অবগত থাকে না, থাকে আমাদের অফিসে। আপনারা বললেন বিষয়টা আমি আমাদের অফিসে অবগত করতে পারি। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার জন্য 34টি শর্ত দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির যথাযথ যাচাই বাছাই ছাড়াই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে ফিটনেসবিহীন ও শুধু রং করে বাসগুলো অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ফিটনেসবিহীন গাড়ি আমাদের দিচ্ছে, বিষয়টা আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে। এটা অবশ্যই ফিটনেসবিহীন গাড়ি যদি হয়ে থাকে অবশ্যই আমরা এটা অ্যালাউ করব না। বিআরটিএসি তো বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, ওনারা তো ফিটনেস দিবেন, এটাই তো আমাদের স্বাভাবিক। হ্যাঁ, এটা তো আমরা কল্পনাই করতে পারি না যে ফিটনেসবিহীন গাড়ি আমাদের এখানে আসবে। তা যেহেতু আপনারা পেয়েছেন, আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে আমাদের ছাত্রদের যাতায়াত ব্যাঘাত না ঘটে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া বৈধ কাগজপত্র সহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানাচ্ছেন তারা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।